শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। এরা সে লোক যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, আর এরা যা কিছু মিথ্যা মাবুদ সাব্যস্ত করেছিল তা সবই তাদের থেকে হারিয়ে গেছে। আখেরাতে এরাই হবে সর্বাধিক ক্ষতিগ্রস্ত, কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে এবং স্বীয় পালনকর্তার সমীপে বিনতি প্রকাশ করেছে তারাই বেহেশতবাসী, সেখানেই তারা চিরকাল থাকবে। উভয়ের পক্ষের দৃষ্টান্ত হচ্ছে যেমন অন্ধ ও বধির এবং যে দেখতে পায় ও শুনতে পায়, উভয়ের অবস্থা কি এক সমান? তবুও তোমরা কি ভেবে দেখো না? আর অবশ্যই আমি নূহ আলাইহিওয়াসাল্লাম কে তার জাতির প্রতি প্রেরণ করেছি। তিনি বললেন, নিশ্চয় আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী। তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না। নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে এক যন্ত্রণাদায়ক দিনের আযাবের ভয় করছি। তখন তার কওমের কাফের প্রধানরা বলল, আমরা তো আপনাকে আমাদের মতো একজন মানুষ ব্যতীত আর কিছু মনে করি না, আর আমাদের মধ্যে যারা ইতর ও স্থূল বুদ্ধিসম্পন্ন তারা ব্যতীত কাউকে তো আপনার আনুগত্য করতে দেখি না, এবং আমাদের উপর আপনাদের কেন প্রাধান্য দেখি না, বরং আপনারা সবাই মিথ্যাবাদী বলে আমরা মনে করি। নূহ আলাইহিওয়াসাল্লাম বললেন, হে আমার জাতি, দেখো তো আমি যদি আমার পালনকর্তার পক্ষ হতে স্পষ্ট দলিলের উপর থাকো, আর তিনি যদি তার পক্ষ হতে আমাকে রহমত দান করে থাকেন, তারপরেও তা তোমাদের চোখে না পড়ে, তাহলে আমি কি উহা তোমাদের উপর তোমাদের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দিতে পারি? আর হে আমার জাতি, আমি তো এজন্য তোমাদের কাছে কোনো অর্থ চাই না, আমার পারিশ্রমিক তো আল্লাহর জিম্মায় রয়েছে। আমি কিন্তু ঈমানদারদের তাড়িয়ে দিতে পারি না, তারা অবশ্যই তাদের পালনকর্তাই সাক্ষাৎ লাভ করবে। বরঞ্চ তোমাদেরই আমি অজ্ঞ সম্প্রদায় দেখছি। আর হে আমার জাতি, আমি যদি তাদের তাড়িয়ে দেই তাহলে আমাকে আল্লাহ হতে রেহাই দেবে কে? তোমরা কি চিন্তা করে দেখ না? আর আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ভাণ্ডার রয়েছে, এবং একথাও বলি না যে আমি গায়বী খবরও জানি, একথাও বলি না যে আমি একজন ফেরেশতা। আর তোমাদের দৃষ্টিতে যারা লাঞ্ছিত, আল্লাহ তাদের কোনো কল্যাণ দান করবেন না। তাদের মনের কথা আল্লাহ ভালো করেই জানেন। সুতরাং এমন কথা বললে আমি অন্যায়কারী হব। তারা বলল, হে নূহ, আমাদের সাথে আপনি তর্ক করেছেন এবং অনেক কলহ করেছেন। এখন আপনার সেই আযাব নিয়ে আসুন, যে সম্পর্কে আপনি আমাদিগকে সতর্ক করেছেন, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন। তিনি বলেন, উহা তোমাদের কাছে আল্লাহে আনবেন, যদি তিনি ইচ্ছা করেন তখন তোমরা পালিয়ে তাকে অপারগ করতে পারবে না। আর আমি তোমাদের নসিহত করতে চাইলেও তা তোমাদের জন্য ফলপ্রসূ হবে না। যদি আল্লাহ তোমাদেরকে গোমরাহ করতে চান, তিনিই তোমাদের পালনকর্তা এবং তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে। তারা কি বলে, আপনি কোরআন রচনা করে এনেছেন? আপনি বলে দিন, আমি যদি রচনা করে এনে থাকি তবে সে অপরাধ আমার, আর তোমরা যেসব অপরাধ করো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর নূহ আলাইহিওয়াসাল্লাম এর প্রতি ওহী প্রেরণ করা হলো যে, যারা ইতিমধ্যে ঈমান এনেছে তাদের ছাড়া আপনার জাতির অন্য কেউ ঈমান আনবে না, অতএব তাদের কার্যকলাপের বিমর্ষ হবেন না। আর আপনি আমার সম্মুখে আমারই নির্দেশ মোতাবেক একটি নৌকা তৈরি করুন এবং পাপিষ্ঠদের ব্যাপারে আমাকে কোনো কথা বলবেন না। অবশ্যই তারা ডুবে মরবে। তিনি নৌকা তৈরি করতে লাগলেন, আর তার কওমের নেতৃস্থানীয় ব্যক্তিরা যখন পার্শ্ব দিয়ে যেত তখন তাকে বিদ্রূপ করত। তিনি বললেন, তোমরা যদি আমাদের উপহাস করে থাকো, তবে তোমরা যেমন উপহাস করছো আমরাও তদ্রূপ তোমাদের উপহাস করছি। অতঃপর অচিরেই জানতে পারবে লাঞ্ছনাজনক আযাব কার উপর আসে এবং চিরস্থায়ী আযাব কার উপর অবতরণ করে। অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছালো এবং ভূপৃষ্ঠ উচ্ছ্বসিত হয়ে উঠল, আমি বললাম সর্বপ্রকার জোড়ার দুটি করে, এবং যাদের উপরে পূর্বই হুকুম হয়ে গেছে তাদের বাদী দিয়ে আপনার পরিজনবর ও সকল ঈমানদারগণকে নৌকায় তুলে নিন। বলা বাহুল্য অতি অল্পসংখ্যক লোকই তার সাথে ঈমান এনেছিল।